বাংলাদেশে তো মেধার কোনো মূল্যায়ন নাই। উনি আমেরিকা থেকে আসার সময় বিমান দুর্ঘটনায় জেদ্দায় মারা গেছেন। ওখানে কি ট্রানজিট ছিল? জি, মানে আমেরিকা থেকে প্লেন আসা কথা ছিল জেদ্দায়। জেদ্দায় বাংলাদেশে আসার কথা ছিল, ওইখানে ট্রানজিট ছিল, ওইখানেই মারা গেছেন। জি, শুনছিলাম যে উনি একবার বাংলাদেশে এসে কিছু করতে যাচ্ছিলেন। জি, তো ফিরে গেছিলেন কেন? বাংলাদেশ সরকার তারা রাখতে পারে নাই। ওনার যে মেধার যে মূল্যায়ন বা সম্মান সেটা হয়তো আমাদের দেশে দিতে পারে নাই, এইজন্য বিদেশে চলে গেছে। আপনি কি এফআর খানকে ছিলেন? হ্যাঁ, তারখান থেকে দেখছেন কখনো ওনাকে? দেখছি। কবে দেখছিলেন? দেখছি আগে আমরা সেই সময় আর কি সেই সময় আমাকে উনি কি মাঝে মধ্যে দেশে আসতেন? আসছে। তো কেমন লাগে যে আমি কিন্তু ওনার জন্যই আপনাদের গ্রামে আসছি। উনি তো সারা পৃথিবীর আইকন ইঞ্জিনিয়ারিং লাইনে, এই জন্য আপনাদের গ্রামে আসছে আর কি। খুব বড় শিক্ষিত লোক, সারা বিশ্বের ভিতরে বড় একজন শিক্ষিত ছিল, হ্যাঁ ইঞ্জিনিয়ার ছিল। তারই হ্যাঁ আমাকে এই দেশে অনেক কিছু হয়েছে, তার সব সারা বিশ্বের মানুষ তার চেনে। এই হিসাবে আমাকে এই করে আমাকে এইটাই একটা গর্ব। কিন্তু আমার একটু সন্দেহ আছে যে আমাদের যারা তরুণ প্রজন্ম আছে অল্প বয়সের, ওরা হয়তো ওনার সম্বন্ধে খুব বেশি জানে না মনে হয়। না, তারা খুব কম জানে। তারা ইতিহাসে যা পাইছে, বই পুস্তকে যা পড়ছে পাইছে, হেরু জানে, সম্পূর্ণ তো তারা জানে। তারপরে মনে হয় জানে না আমার ধারণা, কারণ হ্যাঁ এত বড় একজন মানুষ সারা পৃথিবীর কিন্তু একটা গর্বের বিষয়। তো সেটা এখানকার মানুষ হয়তো ওইভাবে, কাছের মানুষ তো একটু কমই জানে আমার ধারণা। কাছের মানুষ হয় এটা ঠিকই, যে ডাকে একটা কথা কথা যে মক্কার মানুষ আসবে না, ও এই এরম আমাকে এই দেশে এই 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 ফ্যামিলিটার হচ্ছে এই অবস্থা। আপনার বয়স তো 70 আপ। তো আপনি তো মনে বাস্তবে দেখছেন তাকে? না, আমি বাস্তব দেখি নাই। কেন আপনি এখানে থাকতেন না? আমি চাকরি করছি, ছোট সময় তো আসলে পরে দেখা নাই, দেখি নাই। ও, আপনি অন্য কোথাও চাকরি করতেন? আমি সোনালী ব্যাংকে ছিলাম, বিভিন্ন শাখায় রয়েছি। ও, এজন্য আবার ওই যে আবার সম্পর্ক আমার বাচ্চাদের মামা, সে জায়গা বেশিরভাগ সময় তাদের সাথেই থাকতো। কি নাম আপনার? আমার নাম শাহিদুর রহমান খান মিজান। আমি এই ঠিকানা জানি, তারপর একটু দর্শকের জন্য আপনাদের এই বাড়ির ঠিকানা একটু যদি দেন। আমাদের বাড়ি ভান্ডারীকান্দি খানবাড়ি, শিবচর মাদারীপুর। শিবচর মাদারীপুর। তো আপনাদের গ্রামটা আমি নেটে ভালো খুঁজে পাইনি, কিন্তু আমি তো একবার চান্দেশ্বর আসছিলাম, ওইভাবে আপনাদের গ্রামকে আমি জানি যে এখানে ভান্ডারীকান্দি আছে। জি, এফআর খান যিনি পৃথিবী বিখ্যাত ইঞ্জিনিয়ার, উনি আপনার কি হন? ডক্টর এফআর খান আমার চাচা। কেমন চাচা? চাচতো চাচা। চাচতো চাচা, বড় দাদার বড় ছিলেন। আচ্ছা, ওনার বাবা তো আপনার বড় দাদা ছিলেন? জি। ওনার নাম কি ছিলেন? আসাদত খান। কি করতেন উনি? উনি ব্যবসা বাণিজ্য করতেন। আমি ওনাদের দেখিনি অবশ্য, দাদাদেরও দেখিনি। কোন দাদাকে দেখেন নাই? জি না। আপনার যে চাচা, জি, এফআর খান পৃথিবী বিখ্যাত মানুষ, ওনাকে তো দেখছেন? না, ওনারও দেখিনি আমি। মানে আপনি জন্মের আগে উনি মারা গেছেন? জি, জি। চাচার সম্বন্ধে জানছেন পরিবারের কাছ থেকে? জি, ওনার বই আছে, দাদার বই আছে, বই থেকেও জানছি। বই থেকে জানছেন? জি। আপনার চাচা যিনি, ওনার ফ্যামিলির আরো লোকজন আছেন না? তার এক মেয়ে আছে, আমেরিকাতে থাকে। বাংলাদেশে আসেন? জি না, কখনোই আসেন না? না। উনি তো সম্ভবত বিদেশে বিয়ে করছিলেন? জি। কোন দেশের জন্য মনে আছে আপনার? আমেরিকাতে বিয়ে করছিলেন। ও, সেই ঘরে একটা মেয়ে? জি। সেই মেয়ে এখানে আসেন না। তো আপনাদের সাথে কি ওনার যোগাযোগ আছে এমনিতে? না। আপনারাই করেন না, না উনি করেন এরকম, বা ব্যস্ত এরকম কিছু হইতে পারে নাকি? ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ নাই, বেসিক্যালি অন্য অন্য চাচাদের সাথে যোগাযোগ আছে অবশ্য। তাহলে যে ইঞ্জিনিয়ার সাহেবের ভাই কজন ছিলেন? দুই ভাই ছিলেন। দুই ভাই ছিলেন। আর এক ভাইয়ের ফ্যামিলি সব আমেরিকার যাদের। তো ওনাদের সাথে হয়তো যোগাযোগ আছে। হ্যাঁ, জিলু চাচা আসতো দেশে, সেও মারা গেছে। বড় কে ছিলেন? বড় ছিলেন ওই এফআর খান, ফজলুর রহমান খান। উনি ছিলেন বড়? জি। আর ছোট ছিলেন ওই জিল্লুর রহমান খান। জিল্লুর রহমান খান। উনি কি করতেন? উনি আমেরিকা একটা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। আচ্ছা, তাহলে আপনাদের ফ্যামিলি খুব মানে অনেক আগে থেকে খুব উচ্চ শিক্ষিত। জি, জি। এবং বিজনেস, ব্যবসা নিয়েই। কিন্তু ওনারা দুই ভাই মনে বেশি ট্যালেন্ট ছিলেন পড়াশোনায়। দাদা ও ট্যানেল ছিলেন, ওনারা দুই ভাই ও ট্যানেল ছিলেন। আমার চাচাতো ভাই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনি কি আমেরিকা থাকে? আমেরিকায় আছে। আমাদের সব মেধা সব আমেরিকায়। হ্যাঁ। আর সব কর্মচারী আমরা এখানে। তো এই যে আপনাদের যে বাড়ি, এই বাড়ি তো মনে হয় যে 200-300 বছর আগে হবে হয়তো। তা তো হবেই।
তো এখানে কি পুরনো কোনো বিল্ডিং আছে যে ওনাদের স্মৃতি ঘেরা? না, লাস্ট মানে বেশি পুরানোর মধ্যে এই বিল্ডিংটাই। আচ্ছা, কত বছর আগে হবে এটা? এটা কত 30-35 বছর আগে। ও, তাহলে তো উনি মারা যাওয়ার পরে করছেন এটা। উনি মারা যাওয়ার পরে এটা করছে, আমার বাচ্চা ছাড়া করছে হয়তো। আচ্ছা, তাহলে ওনাদের হয়তো এই যে দেশে যে জায়গা সম্পত্তি আছে ওগুলো আপনারা দেখভাল করেন। জি। কারণ ওনারা তো এখানে আসবেন না, চিন্তাও নাই। না, কারণ হচ্ছে আমেরিকায় যারা থাকেন তাদের জীবনযাপন অনেক উন্নত। আমরা 7 দাদা, 7 দাদার ভিতরে আমার দাদাই দেশে থাকতো আর সবাই ঢাকায় ছিল। আচ্ছা, এখন ওই 7 দাদার ভিতরে আমাকে পরিবারের এই যে আমরা এক ভাই থাকে বাড়িতে, আমিও বাড়িতে থাকি না সব সময়, কোথায় থাকেন? আমি ঢাকায় থাকি, আচ্ছা, ব্যবসা বাণিজ্য করি। আর সবাই তো ঢাকায় আছে, আমেরিকায় বেশিরভাগ, লন্ডনে আছে। আপনি কখনো বাইরে যাননি? হুম। বাইরে না, আমি এমনি ঘুরতে গেছি, স্থায়ীভাবে যাইনি। স্থায়ীভাবে যান নাই? না। ওনার তো যেহেতু একটি মেয়েই, তো হয়তো ওনার আপন চাচাতো ভাই বোন ওদের সাথে যোগাযোগ আছে, কিন্তু আপনাদের এই- চাচা, ওনার চাচা তো ভাই ব্রাদার হেরাও তো ওই দেশেই, হ্যাঁ, ওখানে তো হেরা সবাই একসাথে আছে। ওখানে হয়তো যোগাযোগ আছে। আমি বলছি যে এই শিকড়ের সাথে হয়তো যোগাযোগটা নাই, না মানে দুই চাচার কারোরই নাই। না, এই বাড়িটা আসলে কত বড়? জিল্লু যা চায় থাকতে দেশে আসতো। বাড়ির ভিতরে আপনার 2 একরের মতো জমি আছে। আর তখন তো 230 বছর আগে তো মানুষ কৃষি প্রধান ছিল, কিন্তু আপনারা একটু বিজনেসের দিকে বেশি ছিল আপনার দাদারা। জি। আর এই যে পুরনো কবর দেখতে পাচ্ছি যে, এই কবর আমার বাবার। আর এই মসজিদ কি আগে থেকে আপনাদের পারিবারিক মসজিদ? এই মসজিদ পূর্বে থেকেই, বিল্ডিং করা হয়েছে 15-20 বছর হয়েছে সর্বোচ্চ। আচ্ছা, মানে পারিবারিক মসজিদটা আগে থেকে আগে থেকে ছিল, পূর্বে থেকেই ছিল। এই কাছারিও পূর্বে থেকে ছিল, কাঠের কাছারি ছিল। তখন তো এখানে এসে ওনারা বসতেন, আড্ডা দিতেন। ওই সময় তো সবাই দেশে ছিল, জন্ম তো এখানেই। আচ্ছা, তো আমি একটু ওই স্কুলে দিয়ে গেছিলাম, তো শুনলাম যে স্কুলটা আপনাদের বংশের মানুষজনই করছেন। হ্যাঁ, খান বাহাদুর আব্দুর রহমান খান হলো প্রতিষ্ঠাতা, তার বাপের নামে করছে। খান বাহাদুর, এটা ওনাকে কি ব্রিটিশ সরকার? ব্রিটিশ সরকার উপাধি দিছে। এম উচ্চ বিদ্যালয়, মানে আসালত, এম এ মেমোরিয়াল, ডক্টর এফআর খান। এফআর খান ওনার বাবার নামে স্কুলটি? না, ওনার বাবার নামে না, ওনার দাদার নামে। ও, ওনার দাদার নামে? ওনার বাবা হইলো প্রতিষ্ঠানটা করছে, আচ্ছা, ওনার দাদার নামে করছে। আর একটু ক্লিয়ার করে আমি জানার জন্য আর কি। আসলে আপনি বলছিলেন যে ওনার দাদাও বিজনেসম্যান ছিলেন, জি। তারপরে হলেন ওনার বাবা, উনি ব্যবসা করতেন। উনি ব্যবসা করতেন, সরকারি চাকরিজীবী ছিলেন আচ্ছা, এক সময়। আমি মূলত 2001 সালে এসএসসি দিয়েছিলাম। তো আমাদের ওই সময় যে নতুন পাঠ্যক্রম ছিল, সেখানে চাচার একটা গল্প ছিল, একটা গল্প ছিল সিয়াস টাউন নিয়ে। ওভাবেই ওনাকে আসলে আমার প্রথম জানা, কারণ আমাদের সময় তো টেলিভিশন বা রেডিও খুব কম ছিল। তারপরে পত্রিকাও গ্রামে এরকম আসতো না। ওই বইয়ের মধ্যে দিয়ে আর কি আমাদের জানা। আমাদের ঢাকায় বড় হলে গ্রামে বড় হয়েছে, তো এখন সম্ভবত সেটা নাই। না, জন্মগ্রহণ করছে এখানেই। জন্মের পরে দাদা তখন সদরঘাটে থাকতো, ওইখানে বাসায়, ওইখানে পড়ালেখা করছে। ওইখান থেকে ইন্ডিয়ায় পড়ালেখা করছে। ইন্ডিয়া থেকে আইসা হইলো লন্ডনে ডিগ্রির জন্য যায়। ওইখানে পাশ করার পর আর ওই সরকার ওখান থেকে ছাড়া নাই, ওখানে রেখে দেয়। ওখানে রেখে দেয়। এখন পৃথিবীর যত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বলি, ওনাকে বলা হয় যে উনি এই ইঞ্জিনিয়ারিং সাইডে আইনস্টাইন। তো এটা তো বাঙালি হিসাবে যখন আমরা গর্বিত, আর আপনি হচ্ছেন পরিবারের সদস্য, অবশ্যই গর্বিত। তারপরে আপনি আরো বেশি গর্বিত। অবশ্যই আমরা গর্বিত। একটু মূল্যায়নের কথা বলেন যে আসলে এটা কিভাবে দেখেন? কিভাবে দেখেন? বাংলাদেশে তো মেধার কোনো মূল্যায়ন নাই। বিদেশে তার জন্য যা কিছু করা হয়েছে, বাংলাদেশে তো এরকম কিছু করা হয়নি। এই যে জন্ম মৃত্যুর সময় হয়তো কিছু করা হয় না দেশে, না, রাষ্ট্রীয়ভাবে তার জন্য তো কিছু করা হয়নি, বা কোনো প্রতিষ্ঠানও তার নামে হয় নাই। আচ্ছা, আমি শুনছিলাম এই রাস্তাটা নাকি ওনার নামে করা। চান্দসার থেকে এই রাস্তাটা তার নামে, ডক্টর এফআর খান রোড। আচ্ছা, তার যে অবদান সেই তুলনায় এটা খুবই নগণ্য, ছোট। কিন্তু আমাদের রাষ্ট্রের বা আমাদের নীতি নির্ধারকরা যদি ওনাকে স্মরণ করে, ওনার যে অবদান সারা পৃথিবীতে, সেটা স্মরণ করে যদি আরো বড় কোনো কিছু স্থাপনা ওনার নামে করতে পারতো, তো পরিবারের পক্ষ থেকে আপনারা তো নিজেরা যোগাযোগ করবেন না, যেটা হওয়া উচিত, করা উচিত, এটা তো সম্ভব না। না, এটা রাষ্ট্রীয় ভাবে না হইলে যোগাযোগ করে কি করা সম্ভব নাকি? না, সেটা বলাও ঠিক হবে না। না, আপনাদের পারিবারিক যে ঐতিহ্য, সেখানে আরেকজনের বলাটা না সম্ভব না। তো এটা তো আপনাদের দুঃখ বোধ নাই
না দুঃখ নাই, তাই যে তার জন্য যদি কেউ কিছু না করে তার নাম তো আর নষ্ট হয়ে যাবো না, না তার মেধা তো আর নষ্ট হয়ে যাবো না। এই যে পৃথিবীর যত বিল্ডিং গুলো আমরা বড় বড় দেখি, প্রত্যেকটা বিল্ডিং এর ইতিহাস আমরা দেখতে গেলে ওনার নাম অটোমেটিক চলে আসে। অটো আসে, তো সেখানে আমাদের দেশে ওনার জন্য কি করলো না করলো সেটা ওইটা দেখার বিষয় না। তো আমি বেসিক্যালি আপনাদের গ্রামে আছি যে আমার বেশ কিছু ভিডিও আছে, আমি বহু বিখ্যাত মানুষের গ্রাম যেতে দেখতে চাই। এই মানুষটি হয়তো এই রাস্তা দিয়ে হাঁটছেন কোনো একদিন, কিংবা এখানে অবশ্যই। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এখানে হয়তো দাঁড়িয়ে এরকম দৃষ্টি দেখছেন। এটা আমার কাছে মনে হয় স্মৃতিকাতর মনে হয়। খেলাধুলা করছে, এই মাটিতে তো করছে। সেটা আমি যেখানে যাই সেখানে একটা কল্পনা করি, আমি মনে মনে এই ছবির সাথে মিলে একটা কল্পনা করি যে এদিক দিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন, কিংবা আসলে একটু বসে চা খেতেন, এরকম ভাবে। অবশ্যই। তো ভাইয়া ভালো থাকেন, সময় দেওয়ার জন্য ধন্যবাদ, দোয়া রাখবেন।